المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। প্রশ্নটি হলো, দৈনিক আপনি কতবার মসজিদে গমন করেন, কয় ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন এবং মসজিদে কত সময় ব্যয় করেন? উত্তরে আসবে, দৈনিক চেষ্টা করে তবে 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করতে পারি না এবং মসজিদে বেশিক্ষণ অবস্থান করতে পারি না। তবে জেনে রাখুন, মসজিদ সময় আল্লাহর ঘর, সবচেয়ে শ্রেষ্ঠ স্থান। মসজিদে বেশি বেশি গমন করা, মসজিদে অবস্থান করা, 5 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করা, এর যে কত ফজিলত রয়েছে, আজ যদি এই ফজিলতটি জানেন, আশা রাখি কাল থেকে এই মসজিদ আর ছাড়বেন না এবং মসজিদে অবস্থান করবেন। বাইরে যদি আপনি সময় কাটান না কেন, যখন আপনি সময় পাবেন মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে বসে অপেক্ষা করবেন, এইটি আশা রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, ইন্না লিল মাসাজিদে আওতাদান, অর্থাৎ মসজিদের রয়েছে কিছু খুঁটি, পিলার, মূল ভিত্তি, যার উপর মসজিদ প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। রাসূলুল্লাহ উদ্দেশ্য করেছেন, সাদৃশ্য দিয়েছেন এই মসজিদের পিলারকে, যারা মসজিদে বেশি বেশি গমন করে, মসজিদে অপেক্ষা করে, মসজিদে বসে থাকে। আল মালাইকাতু জুলাসাউহুম, মসজিদে যখন নামাজীরা যায় বসে থাকে, ফেরেশতারা তাদের সাথে অবস্থান করে বসে থাকে। ওয়া ইন গাবু ইফতাকিদুনহুম, যদি কোনো কারণবশত মসজিদে আসতে না পারে, ফেরেশতারা তাদের সংবাদ নেয়। ওয়া ইন মারিদু আদু, আর যদি অসুস্থ হয়ে যায়, ফেরেশতারা তাদের দেখতে যায়। ইন কানা ফি হাজাতিন আনুহুম, যদি তাদের কোনো প্রয়োজন হয়, এই প্রয়োজন মিটাইতে তাদেরকে সাহায্য করে, সহায়তা করে। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদের পিলার হয়ে যান, মসজিদের মূল ভিত্তি হয়ে যান, তাহলে জান্নাত যেতে আর কোনো বাধা আপনার থাকলো না। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আল জালিসু লিল মাসাজিদ সালাসু খিসাল, মসজিদের অবস্থান করে তাদের 3টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য বলছেন আখিন মুস্তাফাদিন, অর্থাৎ মসজিদে বসে থাকলে উপকৃত ভাই পাওয়া যাবে, মুসলিম ভাই পাওয়া যাবে, ধর্মীয় ভাই পাওয়া যাবে। কারণ যারা সত্যিকারে মুসলিম নয় এবং যারা প্রকৃত ইমানদার নয়, তারা মসজিদে গমন করে না। দ্বিতীয়, কালিমাতিন মাহকামাতিন, সুন্দর কথা, সুন্দর উপদেশ পাবেন। তৃতীয়, রহমাতিন মুনতাদিরাতিন, আপনি যতক্ষণ অপেক্ষা করবেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অপেক্ষা করতেছেন, রহমত আপনার প্রতি আসতেই থাকবে। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, ইদা গাদা ইলাল মাসজিদ আও রাহাহা আদাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদা আও রাহ, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে গমন করলো, সকাল সন্ধ্যা যতবার গমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মেহমানদারি প্রস্তুত করবেন। মৃত্যু হলে আপনি জান্নাত। সুবহানাল্লাহ। আসুন আজ থেকে আমরা মসজিদে বেশি বেশি গমন করি, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করি, মসজিদে অপেক্ষা করি, আকামতের অপেক্ষা না করে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে অবস্থান করি এবং এই ফজিলত আমরা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।